আমি আসলে এই পার্কে বসে থেকে একটু আগে ভিডিও শুট করছিলাম। তো করতে, করতে মোবাইল ফোনটা হাতে নিয়ে আবার ফেসবুকে গেছি। ফেসবুক স্ক্রল করতে, করতে একটা ভিডিও আসলো, বিজ্ঞাপন আসলো। বলছে যে আপনি কি অ্যাসাইনমেন্ট করতে মানে হাঁপিয়ে গেছেন? কিংবা আপনি কি ডিসার্টেশন তৈরি করতে চাচ্ছেন? তাহলে আমরা আপনাকে দিব ফুল সাপোর্ট। মানে চিন্তা করেন যে আপনার ক্লাসের অ্যাসাইনমেন্ট, ইভেন আপনি যে রিসার্চ করবেন, যে ডিসার্টেশন লিখবেন সেটাও তারা করে দিবে। আসলে এই সার্ভিসটা কি খুব ভালো আপনার কাছে মনে হয়? তার আগে আমি আমার নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা রিলেট করতে পারবেন আসলে। আমি এসএসসি পরীক্ষায় ফেল করেছিলাম। কেন করেছিলাম জানেন? এসএসসি পরীক্ষায় ফেল করেছিলাম। আমি অঙ্ক, আপনাদের সবাই জানেন যে টেস্ট পেপার বের হয় কিন্তু এসএসসি পরীক্ষার আগে। তা আমি অঙ্ক যা আমি এমনি নরমালি অঙ্ক পারতামও না বা পারিও না। আমি নোট খাতা দেখে, দেখে অঙ্ক করতাম। তো এই অঙ্ক করতে, করতে এক প্রকারে মুখস্থ হয়ে যেত আমার নোট খাতা দেখে, দেখে মানে নোট বই দেখে, দেখে। পরীক্ষায় ওই অঙ্কগুলো এসছে কিন্তু সবগুলা প্রশ্নের সংখ্যা চেঞ্জ করে দিয়েছিল। আর আমি যা মুখস্থ করে আসছি সব আমি ওইভাবে লিখে দিয়ে আসছিলাম। আলটিমেটলি আমি অঙ্কে ফেল করেছিলাম এসএসসি পরীক্ষায়। হ্যাঁ? তো এটা হচ্ছে আমার আমার নিজের অভিজ্ঞতা। এআই, আমি এখন দেখি অনেকে আমার ভাস্তা থেকে শুরু করে পরিচিত ক্লাস 6-7 এর ছেলেমেয়েরা দেখি এখন তারা চ্যাট জিপিটি ইউজ করে বিভিন্ন অ্যাসাইনমেন্ট করার জন্য। আসলে অ্যাসাইনমেন্ট কেন দেওয়া হয়? অ্যাসাইনমেন্ট দেওয়া হয় যেন তুমি এটা নিয়ে আরো বিভিন্ন জায়গায় দেখো, নতুন করে চিন্তা ভাবনা করো, নিজের ক্রিয়েটিভিটি সেখানে লাগাও। আমরা সেটা চ্যাট জিপিটিকে প্রশ্নটা লিখে দিলাম, চ্যাট জিপিটি যা আমাকে দিল সেটা আমি ক্লাসে দিলাম। তাহলে নিজের অর্জনটা কি, নিজের শিখলামটা কি? এবং এখন নতুন করে বাংলাদেশের সার্ভিস সেল হচ্ছে অ্যাসাইনমেন্ট লিখে দেওয়া। আপনি আপনি হয়তোবা স্বপ্ন দেখছেন ভবিষ্যতে গিয়ে আপনি হয়তোবা রিসার্চ করবেন। তো আপনি যদি রিসার্চ করতে চান সেটাও যদি অন্য কেউ করে দেয় তাহলে ভাই আপনার আসলে অর্জনটা কি আসলে? হ্যাঁ? তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যা হবার তা তো হয়েই গেছে। নতুন করে এই ধরনের সার্ভিস যারা প্রোভাইড করছেন, আপনারা আমাদের বাংলাদেশের সন্তানদের পঙ্গু করে ফেলছেন এভাবে। আপনি হয়তোবা একটা অ্যাসাইনমেন্ট লিখতে ৫০০ টাকা, ১০০০ টাকা, ২০০০ টাকা নিচ্ছেন। তার কাছে টাকাটা কোনো ব্যাপার না। কিন্তু তাকে আপনি হেল্প করার বিনিময়ে তার লাইফটা শেষ করে দিচ্ছেন। আপনি হয়তোবা স্বপ্ন দেখছেন ভবিষ্যতে আপনি হয়তোবা কোথাও রিসার্চ করবেন। তো তার আপনি হয়তোবা রিসার্চ প্রপোজালটাই লিখে নিচ্ছেন। আরে ভাই, যে রিসার্চ প্রপোজাল লিখে দিবে আপনি তাকে আপনার আইডিয়া বললেন। কিন্তু রিসার্চ প্রপোজাল কিভাবে লিখতে হয়, কত কিছু পড়তে হয় সেগুলো তো পড়লেন না। রেডিমেড পেয়ে গেলেন, তাই না? কিন্তু যখন আপনি রিসার্চ করতে যাবেন, সত্যি, সত্যি মাঠে নামবেন, তখন তো আপনি অন্ধকার দেখবেন। অনেকে মাস্টার্স ভাই রিসার্চ করেন। আপনারা যখন মালয়েশিয়া এক ভাইয়ের সাথে কথা হইলো যে সে মালয়েশিয়া থাকবে, তার হচ্ছে স্টুডেন্ট ভিসা এক্সটেন্ড করতে হবে, এই জন্য সে মাস্টার্স বাই রিসার্চে ভর্তি হয়েছে। এখন সে কিচ্ছু জানে না, কিছু বোঝে না আসলে। হ্যাঁ, এর হাত পা ধরে বেড়ায়, ওর হাত পা ধরে বেড়ায়। তো বাংলাদেশে যে যারা এই ধরনের নোট লিখে দেওয়া, অ্যাসাইনমেন্ট লিখে দেওয়ার যে সার্ভিসগুলো সেল করছেন, আপনারা হয়তো বা টাকার জন্য সার্ভিস সেল করছেন, কিন্তু আপনারা দিন শেষে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছেন একদম। হ্যাঁ? সো যারা এই ধরনের এটলিস্ট আমার ভিডিওটা যারা দেখছেন, বিশেষ করে যারা গার্জিয়ান লেভেলের, আপনাদেরকে বলবো বি কেয়ারফুল। আমরা অবশ্যই চ্যাট জিপিটি ব্যবহার করব। আমি নিজেও চ্যাট জিপিটি ব্যবহার করি। হ্যাঁ, আমি কি কাজে ব্যবহার করি জানেন? আমি যখন কাউকে কোনো ইমেইল লিখি, তখন আমি ওই ইমেইলটা লিখে চ্যাট জিপিটিকে দিয়ে বলি যে তুমি প্লিজ রিরাইট ইট ভেরি প্রফেশনালি। সে আমাকে খুব চমৎকার করে লিখে দেয়। আমি আমার অফিসের কাজে কিন্তু আমি খুব ভালো চ্যাট জিপিটি ইউজ করি, জেমিনাই ইউজ করি। আপনি পড়ালেখার ক্ষেত্রেও আপনি চ্যাট জিপিটি অবশ্যই ব্যবহার করতে পারেন তথ্য উপাত্ত কালেকশনের জন্য। কিন্তু নিজে লিখতে হবে তো আপনাকে। আমার এখনো ইংলিশ স্কিল এখন পর্যন্ত ভালো না, একটা লেভেলের উপর যায়নি। কারণ কি জানেন? ওই যে যা হয় বাংলায় লিখে চ্যাট জিপিটিকে, চ্যাট জিপিটি আমাকে ইংলিশ করে দেয়। নিজের অ্যাবিলিটি গ্রো করছে না। এটা আমি আমার নিজেকে দিয়ে উদাহরণ দিচ্ছি। সো পড়ালেখার ক্ষেত্রে, বিশেষ করে এডুকেশনের ক্ষেত্রে, যে যারা বিশেষ করে গার্জেন, আপনাদেরকে অনুরোধ করব দয়া করে আপনার সন্তানদেরকে এআই ব্যবহার করবেন, কিন্তু সেটার একটা মাত্রা আছে, একটা লেভেল আছে, সেই লেভেল পর্যন্ত। আর এই যে যারা যে সকল সার্ভিস প্রোভাইডার আছেন, অ্যাসাইনমেন্ট লিখে দিচ্ছেন, ডিসার্টেশন লিখে দিচ্ছেন, রিসার্চ করে দিচ্ছেন, তাহলে তো আপনাদের কোম্পানিতেও মনে হয় ওখানে পিএইচডি পাওয়ার কথা আর কি, সবাইকে যদি এভাবে রিসার্চ লিখে দেন। সো আপনারা, আমি ধরে নিচ্ছি যে আপনি ভালো উদ্দেশ্যে করছেন, কিন্তু এই উদ্দেশ্যটা আসলে আলটিমেটলি ভালো কিছু হচ্ছে না। ছাত্ররা পঙ্গু হয়ে যাচ্ছে দিন শেষে। আর গার্জেনদেরকে বলবো দয়া করে এই ধরনের কোনো সার্ভিসের দিকে আপনার সন্তানরা যেন না ঝোঁকে, এবং সেই সাথে এআই ব্যবহার করার ক্ষেত্রে, বিশেষ করে এডুকেশনে এআই ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই খুবই
আমি বলবো যে হিসাব নিকাশ করে এআই কে ব্যবহার করতে দিবেন আপনার সন্তানদেরকে। হ্যাঁ, তাদেরকে বই পড়তে বলুন, বইয়ের ভিতরে থাকতে বলুন, সেটাই বরঞ্চ মঙ্গল। হ্যাঁ, আর আপনি যদি এআই কে দিয়ে যদি অঙ্ক করায় নেন, তাহলে তো সে কোনোদিন সূত্র মুখস্থ করবে না, সে তো কোনোদিন অঙ্ক সমাধান দিয়ে আসতে পারবে না পরীক্ষার খাতায়, কারণ পরীক্ষার খাতায় তো এআই থাকবে না, পরীক্ষার খাতাতে চ্যাট জিপিটি থাকবে না। আমি যেভাবে ফেল করেছি ঠিক সেমনটাই কিন্তু হবে। আর সামনে যত দিন যাচ্ছে বাংলাদেশের এডুকেশন সিস্টেমকে আরো টাইট দিবে, পরীক্ষাগুলো আরো কঠিন হবে। সো প্লিজ আপনাদের সন্তানদেরকে এআই ব্যবহার ক্ষেত্রে অবশ্যই বেশি সচেতন হন, এবং যারা এই অ্যাসাইনমেন্ট লিখে দিচ্ছে তাদের ধারে কাছেও ভিড়বেন না। কাস্টমারদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে আপনি কি হাঁপিয়ে গেছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বাংলা চ্যাটবট আপনার প্রত্যেকটি পোস্টের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই এবং সেই সাথে আপনার প্রোডাক্টের তথ্য কাস্টমারের ইনবক্সে পাঠিয়ে দেবে ইনস্ট্যান্টলি। আপনার সেল বেড়ে যাবে কয়েক গুণ। কিভাবে বাংলা চ্যাটবট ফ্রিতে আপনার পেজে ইনস্টল করবেন তা জানতে এই ভিডিওর নিচে কমেন্ট করুন।